মাখা একটা হাত তো ধুতে হবে, দু হাতে মাখাবো। গাইস রাগ করে দেখো, বললাম না কি আর খেলো, একবার ক্যামেরা খুলতে খুলতে দুবার খেলো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে তো রাত্রিবেলা বাবা চলে এসছে, মানে আজকে থেকে আমার মানে গরু চড়াতে যাওয়া লাগবে না, বাকি সব কাজগুলোই করতে হবে। মানে টাল ছেড়ে যেতে একটা 1.5খানা টাল বাকি ছিল, কালকে তো যাওয়া হয়নি। মানে কালকে ঘাস আনতে গেছিলাম, এই যে ঘাসগুলো পড়েছে এখানে, তো কালকে তো ছাওয়া হয়নি, তো এখন যাব আমি। আর ভাই স্ট্যান্ডটা মনে হয় যে পরশু দিন টাল করতে করতে ওখানে রেখেছিলাম, ও ওইখানেই পড়ে আছে, মানে মাঠে আছে মনে হয় খুচের ভিতরে, তো ওটা দিয়ে নিতে হবে আবার। আর 1.5খানা টালই বাকি আছে, ওই মামা একটা অর্ধেক করে দিয়েছে আর 1.5খানা বাকি আছে। চলো দেখি গিয়ে সে করে আসে ফার্স্টে টালটা, তারপরে আবার এসে দেখা যাবে। বাবা চলে গেছে, বাবা তো ঘাস নিয়ে আসবে আর মনে হয় লতা তুলবে। তো চলো দেখি, আমার ঘাস কাটা লাগবে না, শুধু এইটা টালটা করে দিয়ে চলে আসবো। তো এসে গেছে, আমার স্ট্যান্ডটা এখানে পড়ে আছে, এই যে এখানে রেখে চলে গেছি। পরশু দিনকে টাল করার সময় রেখেছিলাম, ভুলে গেছিলাম, এখানে পড়ে আছে। থাক দেখে যাওয়ার সময় নিয়ে যাবো। আর এই টালটা, এই যে এই কলকার টালটা করবো, এই টালটা দেখি এখন ছাওয়া হয় নাকি। আর বাবা এই যে এখানে ঘাস কাটছে। তো গাইস আমি এটা ফার্স্টে এই সাইড দিয়ে ঘুরিয়ে দিব, তারপরে এটা আমি ছাই ফেলবো, দেখি এটা ছাই দিই। নাহলে ভাই এই যে মানে সাথে সাথে না ছাউনিতে এরকম ঘুরে ঘুরে গেছে সব, মানে সব পড়ে গেছে, যে দেখো এটা অসুবিধা হবে, কিন্তু করতে হবে, কিছু করার নাই। তো হ্যাঁ চলো দেখি সেরে ফেলি এই টালটা সারা গাইস। কিন্তু এই জায়গাটা গ্যাপ থেকে গেল, এই গাছটা কাটতে হবে। এই গাছটা মানে এই গাছ কী গাছ বলে, গবরা গাছ না কি গাছ, যাই হোক, তো এটা কাটতে হবে। তারপরে এই জায়গায় 4টি যেটা ফাঁকা আছে এটা লাগাতে হবে। তো এখনকার মতো হয়ে গেল আমার কাজ। মানে বাবা আসলে কাজ কমে আর কি, কমে তো গেল, মানে এমনি আজকে কমই হতো, শুধু এটা করে যে গরু চড়াতে যেতাম বা ঘাস কাটতে আসতে হতো, যাই হোক কিছু করতে হতো। বাবা ঘাস কাটছে, দিয়ে 2-1টা লতা তুলবে, আমি এটালটা সেদ দিলাম, শুধু এক সাইড করলাম। এই পাটকাটুগুলো দিয়ে কালকে এটালটা সারতে হবে, কালকে সকালে বা কখন যখন তখন। স্ট্যান্ডটা নিতে হবে আগে, স্ট্যান্ডটা এখানে কালকে পরশু দিনকে ভুলিয়ে রেখে চলে গেছে, এই যে স্ট্যান্ড। তো চলো এবার বাড়ি। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দিয়ে আমি একা একা খাওয়া তুলে নিয়েছি, কারণ মা নাই, মা করিমপুরে কোথায় গেছে। তো আজকে রান্না হয়েছে যে গাইস মুসুরির ডাল আর ভাত, আর এই যে আলু করলা ভাজা। আমার করলা খেতে ভালো লাগে না, তাই শুধু আলুগুলো তুলে নিব, বাস এগুলা, আলুগুলো আলাদা নিব, করলা খাবো না আমি, করলা খেতে ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে শুয়ে আছে আমাদের বাড়িতে কুকুরটা, তো চলো আমি খাওয়া দাওয়া করবো, তারপরে ওকে দেবো, তারপরে একটু বাইরের দিকে যাব, কারণ 3-4 দিন হয়ে গেল শুধু একই রুটিন, 4-5-6 দিন হয়ে যাবে আমি একই রুটিনে আটকেছিলাম। মানে সকালবেলায় কাজ করেছি, দুপুরবেলায় চান ধান করে খাওয়া দাওয়া করে সাথে সাথে গরু নিয়ে চলে যাওয়া, এসবই করছিলাম 5-6 দিন ধরে। তো হ্যাঁ এবার দেখি বাইরের দিকে যাবো, খাওয়া দাওয়া করে নিই। এখন আমি স্নান করবো, যে ট্যাপে জল আসলো এক্ষুনি, দিয়ে আমি চলে এসেছি বাইরে, ধামানি খালি গায়ে আসে গাছ। আমি আসি, সায়ন আসবে, সায়নের আমি স্নান করে নেবো, জায়গাটায় দেখে মজা হবে কিন্তু। মানে ট্যাপে জল আসলে এক্ষুনি আসলো, তো হ্যাঁ এই যে তেল সাবান টামান নিয়ে চলে এসেছি আমি, এবারে যা একটু স্নান করে নেবো। এই শাড়ি ভিজে যাবে, এই এখন শাড়ি ভিজে দিয়েছে। কার শাড়ি কার এরকম করে কি ইনভাইট করে চান করার জন্য? ভবা ঠিক আছে এখানে जो तो चान करा देखी चान करছি ये हम पे तो है ही ना। अब बोला उधर रखो, उधर में से তোমার যা। তো গাইস স্নান করে তো চলে এসেছি, মানে হাতে পটিটা ভেজে গেছে, তো পটিটা চেঞ্জ করতে হবে। পটিটা নিয়ে চলে আসলাম ঘর থেকে, এবার দেখে এটাকে চেঞ্জ করতে হবে, মানে এটার ভিতরে ভিজা থাকলে এটা মানে সাদা সাদা হয়ে যাবে। চলো খুলে দেখাচ্ছি কি অবস্থা। এটা কালকে কেটে গেছে আমার এই জায়গাটায়, হেসু ধার দিতে যাই, অনেকটা কেটে গেছিলো, হেসু ধার দিতে যাই না, এই যে জায়গাটা কেটে গেছে, এই যে বোঝা যাচ্ছে না অতটা, এই যে এখানটায় অনেকটা কেটে গেছিলো, কালকে সাথে সাথে করে নিয়েছিলাম, এই যে এটাতে, এই যে এতটা হাড় বেরিয়ে গেছিলো, এখান থেকে অনেকটা কেটে গেছিলো। সাথে সাথে আমি মানে ব্যান্ডেড নিয়ে এসে লাগিয়ে নিয়েছিলাম এই জায়গাটায়, দিয়ে তারপরে মানে মাঠে গেছিলাম ঘাস নিয়ে আসতে যাওয়ার আগে কেটে গেছিলো আমার, হেসুটা নিয়ে ঘরে উঠতে যেয়ে কেটে গেছে। তো চলো দেখি এবার এটাতে আর একটা ফটি লাগিয়ে নিবো, এটা
এটা খুলে লাগিয়ে নেবো বাস, তারপরে দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে একটু বাদে সায়ন বললো একটু আজকে বিকালবেলায় ঘুরতে যাবে একটু ওই পাড়ার দিকে, তো ওই পাড়ার দিকে যাবো। ফার্স্টে এটা লাগিয়ে নিই। ওষুধটা লাগালাম শুধু, এবার একটু বাদে পটি লাগাবো। এখন লাগানো যাবে না, খাওয়া দাওয়া করবো, এটা শুকাবে একটু, তারপরে পটিটা লাগাবো। নাহলে এখন যদি খাওয়া দাওয়া করি যে আবার হাত পা ধুতে গেলে যদি ভিজে যায় তাহলে আবার সে যা তাই হয়ে যাবে, তো পরেই লাগাবো একবারে। গাইজ একদিন জল না দেয় পেয়ারা গাছটার হাল খারাপ হয়ে গেছে, শেষ মনে হয় গাছটা আর বাঁচবে না। কালকে শুধু দেখিনি বাস, এর খেল খতম হয়ে গেছে মনে হয়। কে জানে বাঁচবে কি বাঁচবে না তো বুঝতেই পারছি না, শুকিয়ে গেছে মনে হচ্ছে, কি হবে কে জানে। এখন দেখছি ভাই এরকম অবস্থা, আর গাছটা বাঁচবে না রে সায়ন মনে হয়। জলটা নে, জলটা নে, জল নে, আরো নে, আরো নে, আরেক বালতি নে। একদিন জল না দেওয়াতে গাইস এরকম হয়ে গেল। কালকে শুধু আমি দেখিনি, কালকে আমি ছিলাম না, একদিনে পেয়ারা গাছটা এরকম শুকিয়ে গেল, বুঝতে পারিনি এরকম হবে। জল দিতে পারছি, অনেক জল দিব, দেখি যদি আবার জল পেয়ে বাঁচে তো। এরকম হঠাৎ করে শুকিয়ে গেল কিভাবে বুঝতে পারছি না ভাই। এক বালতি জল নেয় গোটা, এখন রোদ্রে তাপ বেড়ে ভাই এরকম হয়ে গেছে, মানে একদিন জল না দেওয়াতে মাটি শুকিয়ে গাছ মাছ পুরো শুকিয়ে গেছে। কি অবস্থা ভাই, আজকে না দেখলে, এখন না দেখলে তো ভাই শেষই হয়ে যেত গাছটা। কালকে এসে দেখতাম আমচুর পড়ে আছে। 20 টাকা দেখে আমি 5 টাকা দেবো, তুই 5 টাকা দিবি, 20 টাকা আমাদের লাভ হবে না। আমি মুড়ি দিছি বাড়ি থেকে, খালি চানাচুর খেয়ে হবে। চানাচুর তাহলে 2 প্যাকেট কি নেবো, 2 প্যাকেট চিপস নেবো, 2 প্যাকেট নেবো। চিপস তো মানে হাওয়া কেন হয় ভাই। আমি মুড়ি নিয়ে আসছি, হ্যাঁ তুই তেল নিচ্ছি, আমি পেঁয়াজ নিচ্ছি, লঙ্কা নিচ্ছি, দে ধনে পাতা ওখান থেকে নিয়ে নেবো। নে তুই কর, যা এত টাকা নে, তুই নিয়ে আয়। আমি মুড়ি একটা চানাচুর, হ্যাঁ 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 ঠিক আছে, কুরকুরি নিবি 5 টাকার, আর 15 টাকার চানাচুর নিবি, ঠিক আছে। আর একটা প্যাকেট নিয়ে আয়। কি প্যাকেট? প্যাকেট যা থেকে মুড়ি নিয়ে যাবো। ওই হ্যাঁ হ্যাঁ কলের পাশে। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি এখানে। তো গাইস এবার সায়ন ওই গেল চানাচুর বাড়িতে নিয়ে আসতে, আমি চলে এসেছি বাড়িতে। এই যে প্যাকেটে করে মুড়ি নেবো, এই যে এর ভিতরে আছে আমাদের মুড়ি, দেখি। হ্যাঁ এই যে গাইস এগোটা মুড়ি নিলাম, এগোটাতে হয়ে যাবে। তো চলো এবার এটা ঢাকনা লাগিয়ে দিই, চল দেবো। তো চলো দেখি, বাস চলো টাইম টু গো। দেখি বাইরের দিকে যাই। মদ নেই খান, মদ যদি খাই তো তখন আগে বাগাবো আমি। এই দেখো মদ নিয়ে আইবো গ্যারান্টি। যা এ জল নেই এক বোতল, নাহলে কি দেখাবি, যা জল নেই, নাহলে মদ খাবো কি দি। হ্যাঁ কি জানি জানি, পিউকে বললাম আমরা পার্টি করবো, আয়। পিকো শুনলো না, এখন আমরা যাবো গাইস। হ্যাঁ গাইস, হ্যাঁ গাইস এই সব জিনিসগুলো আমাকে দিই। সায়ন আর ওই সায়ন গেল এই কলা পাতা, ধনে পাতা, তারপরে গাজর সব নিয়ে আসবে, ওরা গেল। আর আমি যাবো যাই এখানে বসে থাকবো, এই যে লাইটটা এখানে বা কোথাও যাই বসে থাকবো। ওরা নিয়ে আসবে, দিয়ে মাকে খেয়েই বাস চলে যাবে বাড়িতে। চলো এই যে সব আমার হাতে। সায়নটা চলে এসছে, এই যে অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে না, এই যে সব জিনিস নিয়ে চলে এসছে। এই যে ছোলা, এই ধনে পাতা, ওরম করছিস কেন, কলা পাতা, চট, তারপরে আমার হাতে মুড়ি মুড়ি সব আছে, এর কাছে জল টল সব আছে। চলো দেখি এবার এর উপরে মাখাতে হবে। এটা মুসলিম, এটা ধুতে হবে তো, গাজরগুলো ধুই নাই গা, দে যা পাতাটা ধুই নাইবি, আর ওটা ধুই নাইবি, গাজরটা ধুই নাইবি, যা। পাতা ধুতে আসতে হবে। আরে মেশিন এটা ধোয়া আছে নাকি গাজর ছোলা, এটা হ্যাঁ ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। ও ধুয়ে নিয়ে আসবে, ওই যে গেল ওই যে সায়ন ওরা দুজন ধুয়ে নিয়ে আসবে, দিয়ে তারপরে মুড়ি মাখাবো, মাখিয়ে এখানে খেয়ে দিয়ে বাড়ি। ঠিক আছে, এখানে আছে পাড়া একদম শেষে, এই যে লাইটের নিচে। তো চলো দেখি এবার আসু করা। এই যে এরা নিয়ে চলে আসতে ধুয়ে নে পাতা, এবার ওটা মুছতে হয় তোর পাতাটা, নাহলে ভিজার মধ্যে। আমরা এই করছি কেন, বাড়িতে কত সুন্দর মাখিয়ে খেতে পারতাম, কিন্তু এনজয়টা তো আলাদা হবে। এনজয় কিসের আলাদা হবে না বুঝতে পারছি না। দেখি চলো বাড়ি চল, এগুলো রাখ আগা, এটা ওবড় খাবার জায়গায় বসতে আমরা, তাই না? হ্যাঁ একটু অন্য ভালো জায়গা বসে, এই যে ভালো জায়গায় বসতে গেলে এই জায়গায় আলো আছে না, এই যে লাইট আছে না, হ্যাঁ চল থাক এই জায়গায় থাকে, ওই জায়গাটা সমান জায়গা ভাই। কই তুই ওই যা তো গাইস জায়গা চেঞ্জ, তো গাইস হ্যাঁ গাইস, হ্যাঁ তো গাইস জায়গা চেঞ্জ, তোল 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 পরিষ্কার কর, নে এই চট ধরে নিয়ে চল যাবো, রাখ এর উপরে রাখ। হ্যাঁ
ধর চ গাইস, এই জায়গাটা একটু অন্ধকার, বাট কোনো ব্যাপার না, এই জায়গাটায় চালিয়ে নিব। তো চলো এবার বসে পড়বো আমরা আমার প্রোগ্রামে। গাইস এটা জল না গাইস, এটা মদ গাইস। হ্যাঁ গাইজ, হ্যাঁ ওর প্যাকেট দিতে হবে। প্রোগ্রামটা ভালো হলো না, চানাচুরটা একটা সাইডে রেখে দিয়ে তুলে দিতে হতো। ঠিক আছে, খালি পাতা ছাড়ি ছাড়ি। গাইস এতগুলো যথেষ্ট গাইস। এই যে গাইস এতগুলো গাজর, দেখতে তো ভালোই লাগছে, শায়ন খেতে ভালো হবে তো? টেস্ট না হলে দেবার দোষ। দে এরপরে দে। আহা হাই জিনিস মাখাছি তো। এই এবারে এইটা কি ঘাস খাচ্ছে বন্ধু? বন্ধু ঘাস খাচ্ছে। গাইস আমাদের বন্ধু গাইস ঘাস কাটছে, শায়ন বললো। হ্যাঁ বন্ধু ঘাস খাচ্ছে। গাইস হ্যাঁ শায়ন ধনেপাতাগুলো ছিঁড়ে এরপরে দিক, তারপরে দেখাচ্ছি পুরোটা একদম প্রপার। গাইজ কি নিয়ে এসেছে আমি? গাইস এবার তেল দিতে হবে এরপরে, বাস এই যে গাইস আমাদের পুরো মশলা তৈরি, একদম ঝাক্কাস জিনিস তৈরি করছে শায়ন। ও শায়নের প্ল্যান গাইস, এটা পুরো শায়নের প্ল্যান। এই যে গাইস দেখো গাইস, কি গাইজ সিক্রেট মশলা আছে। কো ও ভাঙ ভাঙ ভাঙ। বেঙ্গো তেরে মেরে। হ্যাঁ গাইস আমাদের রেসিপি ঠিক আছে, এদিকে টেস্ট হবে কিনা দে 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 গাইস সিক্রেট মশলা গাইস। গাইস এই যে এবার থাকলো এই জায়গাটা, এবার খাওয়ার পরে আবার হবে, খেয়ে নিবো গাইজ খাওয়া দাওয়া শেষ করে গাইস। আচ্ছা মদ গাইস, মদ জল না গাইস, মদ গাইস। রাগ করে দেখো, বললাম না কি আর গেল, একবার ক্যামেরা খুলতে খুলতে দুবার গেল। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সারা, এবার টাইম টু গো হোম গাইস, চলো। তো গাইস কালকে মানে ওখানে খাওয়া দাওয়া করি, মুড়ি খেয়ে এসে বাড়িতে বসলাম কিছুক্ষণ, দিয়ে তারপরে মানে এডিট করবো ভাবলাম, এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠলাম, মানে রাত্রেবেলা কিছু খাইও নি, সকালবেলা উঠে এডিট কমপ্লিট করলাম। চলো আজকে ভেবেছেন এরকম না ব্লগ, অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আরে সত্যি এখান থেকে দেখে কাঁদছিস কেন? তোকে নাড়লো? কাঁদলি কেন? কি হয়েছে? তো কাটি কিসে নাড়লাম, আমি শিশুটা বললাম, তো কাঁদলি কেন?